হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে জানো তো একটু এই কাজগুলো করতে ভালো লাগে না। মনে হয় যদি কেউ কাজগুলো করে দিত, এত আলসেমি লাগে, মনেই হয় না পাটা নিচে নেমিয়ে কাজগুলো করি। এই মাঝে 4-5 দিন ধরেই আমার এরকম হচ্ছে। তারপরে যখন চোখে মুখে জলটা দিয়ে ফ্রেশ হয়ে আসি তখন মনে হয় না যত বসে থাকবো আমার কাজগুলো ততই দেরি হয়ে যাবে, তখন চটপট করে আবার কাজগুলো করে নিই। আর এই কাজগুলো করতে আমার ভালোই লাগে, একদম বসে থাকতে আমার ভালো লাগে না। তারপরে এখানটায় দেখো গরমের মধ্যে না আমার একটা র্যাশ বেরিয়েছে, প্রচণ্ড ব্যথা। আর আমি এত ঘামি যে আমার ঘামটা মুছতেও আমার খুব কষ্ট লাগছে, ওখানটায় গিয়ে ব্যথাটা লাগছে। তারপরে এই যে অনেক দিন পরে আবার জামাকাপড় কাচতে চলে এসেছি, কাচা হয়ে গেছে। এখন চলে এসেছি ছাদে, জামাকাপড়গুলো মেলে দেবো। বেশ ভালোই রোদ্দুর দেখতে পাচ্ছি, জানি না কতক্ষণ থাকবে। আর জামাকাপড়গুলো বেশ ভালো রোদ্দুরে শুকালে না পরতেও বেশ ভালো লাগে। আর এই মেঘলা আকাশে জামাকাপড় পাখার নিচে শুকালেও ভালো লাগে না পরতে, কেমন একটা ড্যাম ড্যাম গন্ধ হয়ে থাকে। তো দেখা যাক কতক্ষণ রোদ্দুর থাকে। আর রোদ্দুর দেখে দেখো আমি তোষক আর বালিশগুলো রোদ্দুরে দিয়েছি। বর্ষা যাওয়ার পরে না যদি এগুলো রোদ্দুরে দিয়ে আবার পাতা যায় বেশ ভালো লাগে এর মধ্যে শুতে। আর এই দেখো আমার শাশুড়ি চলে এসেছে মেঘলা আকাশ দেখে। আর এই দেখো সত্যিই মেঘ করে ফেলেছে। এতদিন রোদ্দুর ছিল, আমি দেবো দেবো করে তোষকগুলো রোদ্রেই দিলাম না, আর এখন মেঘ করেছে দেওয়ার পরেই। আর নিচেও দেখতে পাচ্ছি চালের গাড়ি ঢুকে এসছে, তো এখন নিচে যেতে হবে আমাকে আর শাশুড়িকে। আর দেখো কত বড় বড় ফোঁটা করে বৃষ্টি পড়ছে। এবার ওরা দাঁড়িয়েছিল, দেখা যাক। বৃষ্টি যখন কমলোই না, তার জন্য ওরা চালগুলো ঘরে লোড দিতে শুরু করে দিল। আর এখানটায় আমি সব কাজগুলো কমপ্লিট করে এখন শাশুড়িকে একটু রান্নায় হেল্প করতে চলে এসেছি। আজকে হবে মাটন, তার জন্য আমি রসুন আদা এগুলো ছাড়িয়ে দিয়েছি। আর এই যে এইখানটায় রান্নাও হয়ে যাচ্ছে। স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি, এখন ওগুলো তুলে নিয়ে এসেছি। আর জানো এই তোষকটা আমি একা একা তুলেছি দেখে ফার্স্টে তো আমার মায়ের কাছে ফোনের মধ্যে আমি অনেক বকুনি খেয়েছি। তারপরে ওই যে শাশুড়ি এসেছিলো ছাদে তোষকটা তুলতে, যখন শুনেছে আমি একাই নিয়ে চলে এসেছি, উনিও আমাকে খুবই বকাবকি করেছে। আর তার মধ্যে সাহাকে তো মা ফোন করে বলে দিয়েছে, আমি ওর কাছেও খুব বকা খেয়েছি বাড়ি আসার পরে। আর এখানটায় দেখো তোষকটা পেতে নিয়েছি, পাততে গিয়ে আমি একদম হাঁপিয়ে গেছি, খুব কষ্ট হয়ে যায় একটুখানি এখন ভারী কাজ করতে গেলে। আর আমি সত্যি কথা বুঝতে পারিনি যে তোষকটা তোলা আমার একদম উচিত হবে না, নাহলে আমি তুলতাম না, আর কখনো তুলবো না। এখন আমি বেডশিটটা পেতে নেবো। আর সাদা কালারের বেডশিট পাতলে না বিছানায় আমার ঘরটা খুব সুন্দর লাগে দেখতে, মনে হয় আলোয় ভরে গেল। যতই রঙিন পাতো না কেন, সাদার জিনিসের একটা মর্মই আলাদা আছে, কিন্তু সেটা যত্ন করে রাখতে হবে। এখন যেহেতু আমার ঘরে বাচ্চা কাচ্চা নেই, তো এখন পেতে নিয়েছে। আর এই দেখো পাখা চলছে, আমি বুঝতেই পারিনি যে আমার সিঁদুরটা এইভাবে গলে চলে এসেছে। মুছে নিলাম, তাহলে বুঝতে পারছো আমি কত ঘামি। আর এই সময়টা যেন আমার আরও বেশি গরম লাগে। চুলটাকে একটু ছেড়ে দেবো, কারণ পুরো ভাপসে গেছে, এই জন্যই কিন্তু চুল উঠে যায়। খাওয়া দাওয়া দুপুরে সমস্ত কিছু কমপ্লিট করে যখন রাতে একা একা বসে আছি, আর এই যে পাকা বুড়িটা চলে এসেছে। দেখো ওকে যদি বলি না বিছানার মধ্যে যে এখানটায় শো, ও একা একাই এ দেখো টুক করে শুয়ে পড়ে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, নতুন শিখেছে। আর পিঠের মধ্যে থাপড়ে দিতে হয়। আর এখানটায় দেখো ও কিন্তু এই খেলনাগুলো বাদ দিয়ে ওর কিন্তু মেন নজর আমার ওই চার্জারের কর্ডের দিকে। যখন দেখলো বইয়ের কাছ থেকে আর চার্জারটা পাওয়া যাবে না, তখনই দেখো আবার একটু আমাদের সঙ্গে একটু টিভি দেখে নিচ্ছে মন দিয়ে। রাতটুকুনি তো ওকে নিয়েই কেটে গেল বেশ। তারপরে উনি বাড়ি চলে গেল, আর আমরাও তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তো তোমরাও খুব ভালো থেকো।